এবার এই সময়ের ভিতরে যখন বান্দা কোনো ভালো কাজ করে ফেলে, তখন আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, এবার দেখো দেখো আমার ওই বান্দা একটা ভালো কাজ এখনো করেই নাই, শুধু নিয়তটা করেছে। এর জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই কাজটা করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই একের সাথে আরো 10টা সওয়াব গুণ করে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের 2 নম্বরের গুণ হলো মুমিনরা অনর্থক কোনো কথা এবং বার্তা তারা বলবে না। মুমিনরা জিন্দেগিতে যখন চলাফেরা করবে, মুমিনরা অনর্থক কোনো কথা এবং বার্তা তারা বলবে না। মুমিনের জিন্দেগিতে যদি অনর্থক কথা থাকে, তাহলে ওই মুমিন ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আমার উম্মতের ধ্বংসের 5টি কারণের ভিতরে একটি কারণ হলো আমার উম্মতেরা অবসর সময়কে অনর্থক কথা বলে বলে নষ্ট করে ফেলে। আজকে আমাদের এইটা মানব সমাজে অহরহ হয়ে যাচ্ছে। একটু সময় পাইলে দেখবেন অনর্থক কথায় সয়লাভ করে ফেলি। বিশেষ করে মুরব্বী বাবাজিরা মন খারাপ করবেন না, আপনাদের কাউকে ছোট করার জন্য বলছি না। দেখবেন অনেকগুলো মুরব্বী আছে, অনেক মুরব্বী সরকারি চাকরি করছে, রিটায়ার্ড পারসন, কোনো কাজ নাই, ফজরের নামাজটা পড়ে সলিমুল্লাহর চার দোকানে বসে বিভিন্ন মানুষের নামে গীবত করে কিনা। খালি মুরব্বী না, অনেক লোক দেখবেন খেয়ে দিয়ে কোনো কাজ নাই, সকালবেলা বসছে ক্যাসেট বাজাইতেছে, একলে গ্রামের কাউকে সাথ দেয় না, সবার নামে গীবত করে কিনা। এগুলো অনর্থক কথা, গীবত করা যাবে না মানুষের সামনে। মানুষের অগোচরে কোনো কথা বলা যাবে না। অনর্থক কোনো কথা এবং কাজ আমরা কখনোই করব না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগুই মুরিদুন। আল্লাহ বলেন মুমিনদের সফল কাম, মুমিনদের 2 নম্বর গুণ হলো মুমিনরা তাদের জীবনে চলার সময়, মুমিনরা জিন্দেগিতে কখনো অনর্থক কথা এবং বার্তা বলবে না, অনর্থক কোনো কাজ করবে না। কারণ কি জানেন মুমিনরা কেন অনর্থক কথা বলবে না? কারণ হলো প্রত্যেকটি বনি আদমের এরকম, প্রত্যেকটি বনি আদমের জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে লিপিবদ্ধ করে দিয়েছেন, একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন, যে ফেরেশতা তার দৈনন্দিন জীবনের সমস্ত নেকি এবং বদিগুলো লিপিবদ্ধ করে। আল্লাহ তাআলা আরো বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, মানুষ যে কথাই মুখ দিয়ে উচ্চারণ করে না কেন, প্রত্যেকটি কথায় তার লিপিবদ্ধ করা হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের কিতাবের ভিতরে এসেছে, যখন কোনো বান্দা একটা গুনার কাজ যখন করে ফেলে, ভুলবশত করুক আর অনিচ্ছাকৃতভাবে করুক আর ইচ্ছাকৃতভাবে করুক না কেন, যখন একটা গুনার কাজ করে ফেলে, আল্লাহ তাআলা তখন ওই ফেরেশতাকে ডেকে বলে, যে নেকের যে খারাপ আমল লেখে তাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, আমার এই বান্দা বুঝতে পারে না, আমার বান্দা ভুল করে, শয়তানের ধোকায় পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে সে একটা গুনার কাজ করে ফেলেছে বা করার নিয়াত করেছে, তার আমলনামায় তুমি কোনো গুনাহ লেখো না। কত ঘন্টা গুনাহ লেখে না? হাদিসের ভিতরে এসেছে, যখন কোনো বান্দা কোনো গুনার কাজ করে ফেলে 6 থেকে 7 ঘন্টা অবকাশ দেওয়া হয়, তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না। এরপরে যখন 6 থেকে 7 ঘন্টা যখন পার হয়ে যায়, আল্লাহ একটু অপেক্ষা করে আর ফেরেশতাকে বলে, ফেরেশতারে দেখো, আমার বান্দা তো গুনাহ কাজ করেছে, একটু নজর করে দেখো তো, একটু তালাশ করে দেখো তো আমার ওই বান্দাটা কোনো নেক আমল করে কিনা, একটু ভালো কাজ করে কিনা। আল্লাহ এই অপেক্ষায় থাকে। এবার এই সময়ের ভিতরে যখন বান্দা কোনো ভালো কাজ করে ফেলে, তখন আল্লাহ তাআলা আবার ওই ফেরেশতাকে ডেকে বলে, ও ফেরেশতা, এবার দেখো দেখো আমার ওই বান্দা একটা ভালো কাজ এখনো করেই নাই, শুধু নিয়তটা করেছে। এর জন্য আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যখন ওই কাজটা করে ফেলে, সঙ্গে
সঙ্গে আল্লাহ তাআলা ওই একের সাথে আরো 10টা সওয়াব গুণ করে তার আমলনামায় 10টা নেকি লিখে দেয়, বলেন সুবহানাল্লাহ। আর অপরদিকে গুনাহ করলে আল্লাহ অত সহজে গুনাহ লেখে না, বান্দাকে অবকাশ দেয়, বান্দাকে বলে বান্দা তুমি একটু দেখো, ফেরেশতা একটু দেখো তো আমার ওই বান্দা কোনো সওয়াবের কাজ করে কিনা। ওই সওয়াবের কাজের পর্যন্ত 6 থেকে 7 ঘন্টা একটু অবকাশ দেয়, একটু সময় দেয়। এর ভিতরে যদি বান্দা কোনো সওয়াবের কাজ করে তখন তার আমলনামায় আর গুনাহ লেখা হয় না। এরপরে যদি সে যদি ভালো কাজ না করে তারপরে ওই সময়টা অতিক্রান্ত হওয়ার পরে তার আমলনামায় গুনাহ লেখা হয়। কীরকম এহসান করেছেন আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা কখনো অনর্থক কথা এবং বার্তা বলবা না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনদের ৪র্থ নম্বর গুণ হলো মুমিনরা তাদের যৌনাঙ্গকে, লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে বলেছেন যে 2টি বিষয়ের গুরুত্ব জিম্মাদারি যদি তোমরা আমাকে দিতে পারো, একটা হলো এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহবা, যদি কণ্ঠনালীর যদি তোমরা হেফাজত আমাকে করতে পারো, যদি জামিনদার হতে পারো, যদি এটার গ্যারান্টি তোমরা আমাকে দিতে পারো। আর একটা হলো 2 চোয়ালের মাঝখানে রাস্তা, অর্থাৎ ড্যাটমিন ক্যারেক্টার, লজ্জাস্থান। এই 2টা যদি তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কন্ট্রোল করতে পারো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি বিশ্বনবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিনদের 5ম এবং 6ষ্ঠ নম্বর গুণ হলো যে মুমিনদের 5ম নম্বর গুণ হলো মুমিনরা কখনো তাদের আমানতকে খেয়ানত করবে না এবং তাদের ওয়াদার বরখেলাপ করবে না। মুমিনরা কখনো ওয়াদার বরখেলাপ করবে না। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনুল কারীমের ভিতরে একজন নবীর কথা আল্লাহ মিসাল দিয়েছেন, তার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন যে এমন একজন নবী ইসমাঈল আলাইহিস সালাম যিনি, যার কথা আল্লাহ পাক বলতেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কীরকমভাবে ওয়াদা রক্ষা করেছেন। একটা ছোট্ট একটা হাদিস বলে শেষ করবো আলোচনা। আল্লাহর নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে এক লোকের সাক্ষাৎ হলো। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওই লোকের সাথে তার ওয়াদা হলো, ও আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম, আজকে আসরের নামাজের পরে আপনি এই গাছের নিচে আসবেন, আপনার সাথে আমার একটা বিষয় আলোচনা হবে। একথা বলে লোকটা চলে গেছে। আসরের নামাজের পরে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছেন, কিন্তু গাছের নিচের কাছে, গাছতলার কাছে যখন চলে গেছেন কিন্তু ওই লোকটা আসে নাই। দ্বিতীয় দিন চলে গেছেন, লোকটা আসেনি। তৃতীয় দিন চলে গেছে, লোকটা আসেনি। এমনভাবে দীর্ঘ 1 মাস আল্লাহর পয়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছেন, ওই গাছের তলার কাছে গেছেন ওই লোকটার সাথে সাক্ষাৎ করার জন্য। এরপরে ওই লোকটার সাক্ষাৎ তিনি পায় নাই, ওই লোকটা আসে নাই। 1 মাস ক্ষান্ত হওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম তারপরে লোকটার সাথে দেখা পায়নি। তারপর ইসমাঈল আলাইহিস সালাম তার ওয়াদাকে রক্ষা করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুমিনের 7ম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 7ম নম্বর গুণ হলো মুমিনরা নামাজকে হেফাজত করবে। এই 7টি গুণ যারা অবলম্বন করবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ করব। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহ তাআলা বলেন তারাই হবে জান্নাতের ওয়ারিশ। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টি গুণের যারা অধিকারী হবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবো, বলেন সুবহানাল্লাহ।